আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশি করে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে বড় গোলাপ তৈরি করা যায়। এর আগে স্লিপ নট করে নিতে হবে। আমি একটি স্লিপ নট করে নিয়েছি। এখন আমি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে করে আমি 65টি চেন করে নিব। আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। আমি 65টি চেন করে ফিরে এসেছি। এখন আমি 1 2 3 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবার 4টি চেন নিব। 1 2 3 4 4টি চেন নেওয়ার পরে আমি আবারও যে লুপের মধ্যে একটি ডাবল ক্রোশে করেছিলাম সেই একই লুপের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে আমি নিচে 1 2 3 4 নাম্বার ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবার 4টি চেন 1 2 3 4 আবারও ওই একই লুপের ভিতরে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে একটি লুপের মধ্যে একটি ডাবল ক্রোশে 4টি চেন আবার একটি ডাবল ক্রোশে। এরপর 1 2 3 4 আবারও 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপর আবারও 4টি চেন 1 2 3 4 আগের মতো আবারও একই লুপের মধ্যে একই ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। করে আবারও 1 2 3 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। আবারও 4টি চেন নিতে হবে 2 3 4। তারপরে ওই একই লুপের ভিতরে আবারও আরেকটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এভাবে করে আমাকে একদম শেষ পর্যন্ত করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমি একইভাবে সবগুলো করে নিয়েছি। এখন লাস্টে আমার শেষের দিকে দুটো চেন রয়েছে, এখানে আমি শেষ চেনে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপর একটি চেন দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিব। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপরে এই লুপের ভিতরে আমি 10টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে এখানে যে দেখুন 2 প্যাটেল করে স্পেসের মাঝখানে এখানে আমার একটা স্পেস আছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে জয়েন করে নেব। তারপর আবারও 10টি ডাবল ক্রোশে এই লুপের মধ্যে করতে হবে। 1 2 3
4 5 6 7 8 9 10 আবারও এই প্রথম পাপড়ির মতোই একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি এই গ্যাপটাতে জয়েন করে দেব। এই হয়ে গেল আমার দুটো পাপড়ি। এখন 3 নম্বর পাপড়িও সেম আমি একইভাবে করব। এটার ভিতরেও এই লুপের মধ্যেও আমি 10টি ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 5 6 7 8 9 10 এই যে হয়ে গেল 10টি ডাবল ক্রোশে। এটাও এই লুপের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আবারও জয়েন করে নেব। হয়ে গেল আমার 3টি পাপড়ি। এভাবে করে আমি একদম শেষ পর্যন্ত পাপড়িগুলো করে নিব একই নিয়মে। আমি করে ফিরে আসছি। আমি সবগুলো পেটাল করে নিয়েছি একইভাবে। তো আমার একটি লাস্টের পেটালটা রয়ে গেছে। এই পাপড়িটা করার জন্য সেই আগের নিয়মেই এই লুপের ভিতরে আমি 10টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার 10টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমার লাস্টে যে লুপটা আছে এই লুপের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে জয়েন করে নেব। এরপরে একটি চেন দিয়ে আমি সুতাটাকে একটু লম্বা রেখে কেটে নেব। হয়ে গেছে আমার সবগুলো প্যাটার্ন। এখন আমি একটি সুই দিয়ে সেলাই করে নেব। এখন আমি এই প্রান্ত থেকে এইভাবে প্রথম পাপড়িটাকে এইভাবে ভাঁজ করে ধরে তারপরে সবগুলো প্যাটেল আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। এই দেখুন হয়ে গেছে আমার সবগুলো। এখন এটাকে আমি উল্টো করে প্রত্যেকটা লেয়ারের সাথে এইভাবে করে সুই গেঁথে তুলে নিতে হবে, আটকে দিতে হবে সবগুলো, তা নাহলে মাঝখান থেকে আবার বের হয়ে যাবে। দেখুন
ব্যাস আমার আটকানো হয়ে গেছে। এখন আমি সুতাটাকে হাইট করে কেটে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।